হ্যালো বন্ধুরা, আজকে এক বাটি দইয়ের মধ্যে হাফ বাটি দুধ দিয়ে অসাধারণ টেস্টি একটা ডিনার রেসিপি বানিয়ে নেব। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। আমি এক বাটি পরিমাণ দই একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর সেই বাটি মাপেরই হাফ বাটি মতন দুধ আমি দইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবারে আমি এর ভেতর 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো লবণ। এবার একটা হুইস্কের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধ আর দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা কিন্তু একেবারে অসাধারণ টেস্টি, আর বানানো কিন্তু একেবারেই সোজা। একবার যে দেখবে না, সে অনায়াসেই এটা বানিয়ে ফেলতে পারবেন। আমি খুব ভালো করে দুধ আর দইটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি 2 বাটি ময়দা এর ভেতর মিশিয়ে দিচ্ছি। যে বাটি মাপে দই নিয়েছিলাম সেই বাটি মাপেরই ময়দা আমি দিয়ে দিচ্ছি। এবার একটা হুইস্কের সাহায্যে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ময়দাটা একেবারে কিন্তু নরম তুলতুল করছে। এবার আমি হাত দিয়ে মেখে নেব। হুইস্কটাকে সরিয়ে রাখছি, রেখে এবার হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। খুবই নরম হয়েছে। আমার মনে হচ্ছে আরও একটু ময়দার প্রয়োজন হবে। আমি আবারও হাফ বাটি মতো ময়দা এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব নরম করে মাখতে হবে। যত নরম করে মাখবেন রেসিপিটা কিন্তু ততটাই টেস্টি হবে। এখনও আর একটু ময়দার প্রয়োজন আছে। আমি আরও হাফ বাটি মতো ময়দা এর ভেতর দিয়ে দিলাম। তাহলে পরিমাণটা বলে দিই আপনাদেরকে। আমি 1 বাটি দই নিয়েছি, হাফ বাটি দুধ নিয়েছি, আর 3 বাটি ময়দা নিয়েছি। এইভাবে আমি পুরো ময়দাটা মেখে নিলাম। এই রেশিওটা মেনটেন করবেন, তাহলেই কিন্তু খুব সুন্দর করে ময়দাটা মেখে ফেলতে পারবেন। মানে দুধ আর দই মিলে 1.5 বাটি ছিল, আর 3 বাটি মতন ময়দা লেগেছে। দেখুন, একেবারে নরম তুলতুল করে মাখা হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা দিয়ে আবারও খুব সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন, একটু ঠেসে ঠেসে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আমি যেভাবে মাখছি এভাবে মাখবেন, তাহলে একেবারে নরম তুলতুলে পরোটা তৈরি হয়ে যাবে। বুঝতেই পারছেন আজকে আমি দই পরোটা বানাচ্ছি। আমি আবারও 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ময়দার গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট বাদে দেখুন, ময়দাটা কিন্তু আমার খুব সুন্দর করে সেট হয়ে গেছে। একেবারে নরম তুলতুল করছে। এইরকম করেই মাখতে হবে কিন্তু ময়দাটা। এবার আমি লেচি কেটে নিচ্ছি। আমরা রেগুলার যে রুটি খাই তার থেকে একটু বড় সাইজেরই লেচি কাটতে হবে। এইভাবে আমি অনেকগুলো লেচি কেটে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর এর ভেতর দিয়ে দিচ্ছি সাদা তেল। 2 টেবিল চামচ মতো তেলই আমি দিয়ে দেব। এবার কর্নফ্লাওয়ারের সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাচ্ছে। কোনো লাম্পস যেন না থাকে। দেখুন, একেবারে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। একটা লিচি নিয়ে নিয়েছি চাকতার ওপরে। এবার অল্প তেল মাখিয়ে আমি লিচিটাকে গোল করে বেলে নেব। তেল দিয়েই বেলতে হবে। দেখুন, বেশ বড় করে বেলে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার আর তেলের পেস্ট থেকে একটুখানি নিয়ে এরপর রুটির উপরে লাগিয়ে দিলাম। এবার হাত দিয়ে পুরো রুটির উপর মাখিয়ে দিচ্ছি। এবার
মাখানো হয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে সাইড থেকে কিরম করে কাটছি দেখুন, সেন্টার থেকে নিচ বরাবর এরকম করে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আবারও সাইডগুলো দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে বানাবেন, তাহলে খুব তাড়াতাড়ি পরোটাটা বানানো হয়ে যাবে। দেখুন, এবার এক একটা সাইড আমি মাঝখানে নিয়ে আর একটা সাইড দিয়ে চেপে দিচ্ছি। ভিডিওতে যেমন দেখাচ্ছি এইভাবেই বানাবেন। দেখুন, এটা বানানো সবথেকে সোজা। এবার সবগুলোকে নিয়ে একটা লেচির আকারে করে নিচ্ছি। গোল করে একটা লেচির আকারে করে নিলাম। এক্সট্রা অংশটাও ভালো করে চাপ দিয়ে ঢুকিয়ে দিয়েছি। গোল করে একটা লেচি হয়ে গেছে। এবার আমি এটাকে তেল দিয়েই বেলে নেব। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে খুব ঝামেলা, কিন্তু আপনি যখন করবেন না তখন মনে হবে যে কোনো ঝামেলাই নেই। অল্প পরিশ্রমে আপনি এই দারুণ স্বাদের একটা রেসিপি বাড়িতে বানিয়ে ফেলতে পারছেন। এবার হালকাভাবে চাপ দিয়ে আমি গোল করে একটা পরোটা বেলে নিচ্ছি। খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না, বলতে পারেন একটু মোটাই হবে। দেখুন, এই হয়ে গেছে। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এবার একটা পরোটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে শুকনো অবস্থাতেই একটু ভেজে নেব। ওপরটা একটু শুকিয়ে এসে যখন, তখন এটাকে আমি উল্টে পাল্টে দেব। দিয়ে একটু খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে এটাকে ভেজে নেব। এপিঠ ওপিঠ খুব ভালো করে ভেজে নিতে নেবেন, তাহলে অল্প তেলেই কিন্তু ভাজতে পারবেন। প্রথমে শুকনো অবস্থাতেই এটা ভালো করে চেপে চেপে ভেজে নেবেন, যাতে ভেতরটা কাঁচা না থাকে। দেখুন, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি অল্প করে তেল ওপর থেকে দিয়ে দিলাম পরোটাটার ওপরে। আবারও এটাকে উল্টে দিলাম, দিয়ে আবারও খানিকটা তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে, নাহলে কিন্তু পরোটাগুলো মুচমুচে হয়ে যাবে যদি লো ফ্লেমে ভাজেন। আমরা কিন্তু আজকে নরম তুলতুলে দই পরোটা বানাচ্ছি, সেটা মনে রেখেই আপনাকে মিডিয়াম টু হাইতে এটা ভাজতে হবে। এপিঠ ওপিঠ বারবার করে উল্টে পাল্টে দিতে হবে, নাহলে কিন্তু পরোটাটা পুড়ে যেতে পারে। দেখুন, সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেই মনে হচ্ছে পরোটাটা তৈরি হয়ে গেছে। এবার গরম অবস্থাতেই এটাকে চাপ দিয়ে একটু ভেঙে নিতে হবে। এটা গরম অবস্থাতেই করতে হবে, দু হাতের সাহায্যে এটাকে ভেঙে নিতে হবে, তাহলেই কিন্তু পরোটার লেয়ারটা বোঝা যাবে। আর পরোটাটাও একবারে নরম তুলতুলে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আর লাইক পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা, কতগুলো লেয়ার যুক্ত হয়েছে আর নরম তুলতুল করছে, দেখেই বুঝতে পারছেন তো কতটা নরম হয়েছে। আর দেখলেন তো বানানোটা কতটা সোজা। রেসিপিটা ভালো লাগলে পারে নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন, আমার সবগুলো পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে, একেবারে নরম তুলতুল করছে। ঘন্টার পর ঘন্টা রাখলে পরেও কিন্তু এগুলো নরমই থাকবে। কোনো জায়গায় ট্রাভেল করতে গেলে আপনারা কিন্তু এই পরোটাটা বানিয়ে নিয়ে যেতে পারেন। দেখুন কতটা নরম তুলতুল করছে, পুরো হাতের মুঠোর মধ্যে ঢুকে যাচ্ছে। আর এই পরোটাটা এতটাই টেস্টি যেটা শুধুই খাওয়া হয়ে যায়। সকলে ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।